আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমরা গ্রিন ফরেস্ট রেস্টুরেন্টে চলে এসেছি কিছু খাবার এক্সপ্লোর করার জন্য, সাথে সাথে এই পরিবেশটাকে উপভোগ করার জন্য। আমি আর আমার হাজব্যান্ড আসছি, আপনাদের সাথে শেয়ার করব খাবার কেমন ছিল। এই রেস্টুরেন্টটা একেবারে রাস্তার ধারে, খুবই মজার ছিল খাবারগুলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খাবারগুলো এক্সপ্লোর করার জন্য অবশ্যই আপনাদের ঠিকানা জানা দরকার। তাহলে চলুন দেখে আসি কিভাবে আসবেন গ্রিন ফরেস্ট রেস্টুরেন্টে। গ্রিন ফরেস্ট রেস্টুরেন্টে আসার আগে চৌরাস্তা গাজীপুর আসতে হবে। এই ছবিটা দেখে মনে হচ্ছে বিদেশি কোনো জায়গা, আসলে তা নয়। ভবিষ্যতে গাজীপুরটা ঠিক এমনই দেখতে হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্মিত স্ট্যাচুটি গাজীপুর চৌরাস্তায় অবস্থিত। ঢাকার যে কোনো জায়গা থেকে আসার জন্য ঢাকা ময়মনসিংহ রুট হয়ে গাজীপুর চৌরাস্তা চলে আসবেন। এখান থেকে সরাসরি বাস যোগে অথবা সিএনজি যোগে গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ফরেস্ট রেস্টুরেন্টটি। ন্যাশনাল পার্ক থেকে একটু সামনে আগালেই হাতের বাঁ পাশে দেখতে পারবেন এই রেস্টুরেন্টটি। একটি কথা, আপনারা চাইলে ন্যাশনাল পার্কেও ঘুরে আসতে পারেন, অথবা আপনি চাইলে গ্রিন ফরেস্ট রেস্টুরেন্ট থেকে আরও 10-15 কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক ভ্রমণ করতে পারেন। সেখানে হয়তোবা চাইলে বাঘ মামা, সিংহ কিংবা হরিণীর সাথে দেখা হয়ে যেতে পারে। সেটা তো অন্যরকমই মজা। তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে। যারা ভালো মানের খাবার খেতে চান বা একদিনের জন্য ডে ট্যুর করতে চান, তাদের জন্য গাজীপুর হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। এই রেস্টুরেন্টের খাবার এক্সপ্লোরের পাশাপাশি আপনারা চাইলে থাকতেও পারেন, কারণ এর পাশেই হোটেল এক্স অবস্থিত। বিশেষ করে এই রেস্টুরেন্টের উপর থেকেই গাজীপুরের সে বিখ্যাত গজারি বন দেখতে পারবেন বা সবুজের সমারোহ উপভোগ করতে পারবেন। গাজীপুরে আপনাদেরকে অবশ্যই নিমন্ত্রণ রইল। আমরা যখন এই রেস্টুরেন্টে গিয়েছিলাম, এখানে কিন্তু অনেক বিদেশিরা ছিল যারা লাঞ্চ করতেছিল। গাজীপুর যেহেতু একটা শিল্পনগরী, আর এটা যেহেতু হাইওয়ের পাশের একটা রেস্টুরেন্ট, এই জন্যই বিদেশিরা এই রেস্টুরেন্টে বেশি লাঞ্চ বা ডিনার করতে আসে, কারণ এটার পরিবেশ বা স্ট্যান্ডার্ডটা ওইভাবেই তৈরি করা হয়েছে। এটা দ্বিতলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট। আমরা নিচে খাবার অর্ডার দিয়ে এসেছিলাম, ওইগুলো রেডি হইতে 30 মিনিটের মতো সময় লাগবে বলছে। এই ফাঁকে আমরা একটা চিকেন বান অর্ডার করেছিলাম। এই চিকেন বানটা দেখে এত লোভনীয় লাগছিল, তাই অর্ডার না করে পারলাম না। আর এটা যে আমরা খেয়েছি, দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। ফ্লাফি, ভিতরে সফট, আর খুব হালকা একটা স্বাদ আমার কাছে লেগেছে। স্পাইস তেমন ইউজ করা হয়নি। তাহলে চলুন ইঞ্জিনিয়ার সাহেব কেমন রিভিউ দেয় সেটা জেনে নিই। কি কি দেওয়া আছে? মাশরুম, চিজ, পেঁয়াজ আর মনে হয় চিকেন। এই চিকেন বানটার প্রাইস ছিল 120 টাকা, ব্যাট সহ 126 টাকা। দাম অনুযায়ী কোয়ান্টিটিটা অ্যাভারেজ ছিল। এটা ফ্লাফি হয়তো অনেক বড় লাগতেছিল, তবে টেস্ট ভালোই ছিল। এটা খাওয়ার 10-15 মিনিট পরেই আমরা যে ওই দুটা সেট মেনু অর্ডার করেছিলাম তা চলে এসেছে। আমরা আলাদা দুটো সেট মেনু অর্ডার করেছিলাম। একটাতে ছিল বিফ চিলি, ফ্রাইড রাইস আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল, আর একটা সস দিয়েছিল। আরেকটা প্লেটারে ছিল চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর একই চাইনিজ ভেজিটেবল সাথে সস। এখন তাহলে জেনে নেওয়ার পালা খাবারের টেস্ট কেমন ছিল, তারপরে প্রাইসটা বলে দিব। দুইটা খাবার আমরা অর্ডার দিয়েছি, চলুন দেখি কি অবস্থা টেস্ট। ভালো। এখানে আপনারা বিভিন্ন খাবার পেয়ে যাবেন সেট মেনু আকারেও, তাছাড়া আপনারা সিঙ্গেল অর্ডার করতে পারেন। আমরা দুটো সেট মেনু অর্ডার করেছিলাম। সেট মেনু 1-এ ছিল বিফ চিলিটা, আর এটার দাম ছিল 350। আর সেট মেনু 2-তে ছিল ফ্রাইড চিকেন, এটা ছিল 300 টাকা। এগুলোর সাথে কিন্তু ব্যাটটা অ্যাড হবে। চিকেন ফ্রাইড অনেক ক্রিসপি। আমাদের এই যে চিকেনটা ফ্রাইটার উপর দিয়ে বেশ ক্রিসপি, আর ভিতরে অনেক জুসি আর সফট। হ্যাঁ, এটা খেতেও বেশ মজা ছিল। ফ্রাইটা খুবই ভালো, ক্রিসপি এবং সফট। ফ্রাইড রাইসটাও ভালো, স্মেল ভালো, গুড। তবে বিফটা তেমন একটা মজা লাগে। ভেজিটেবলটাও ভালো। আমার কাছেও ঠিক একরকম লেগেছে। বিফটার টেস্ট আমি পাই নাই বললে চলে।
আর বাকি অন্যান্য খাবারগুলো বেশ ভালো ছিল। তবে আমি একটা কথা বলবো, এখানের খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি অনেক ভালো। 300 টাকার পোর্শনটা অনেক বেশি ছিল, খাইলে আপনার পেট ভরে যাওয়ার কথা। হ্যাঁ, আর এটা অবশ্যই 3 স্টার মানের রেস্টুরেন্ট বলা চলে। আমরা এই যে বিলটা পাইলাম, আমরা যা যা খেয়েছি তার টোটাল বিল হয়েছে 828 টাকা। এর মধ্যে 39 টাকা ছিল আমাদের ব্যয়। এই রেস্টুরেন্টের পরিবেশ, খাবারের কোয়ান্টিটি বা হাইজেনিক মেনটেনের ব্যাপারটা দেখলে অবশ্যই প্রাইসটা খুবই রিজনেবল, আপনারা খেতে পারবেন, আমরা হাইলি রেকমেন্ড করছি। তবে এই খাবারগুলো খাওয়ার পরে আমাদের মনে হলো পাশে আরও রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে আরও কিছু খাবার এক্সপ্লোর করা যাক। তো পাশেরই একটা নিরিবিলি হোটেল ছিল, আমরা সেখান থেকে বাটার নান, গ্রিল, ডাল পুরি আর কুক অর্ডার করেছিলাম। এই সবগুলোর দাম ছিল 170 টাকা। এই সবগুলো খাবারের মধ্যে বাটার নানটা আমার বেশি ভালো লেগেছে, আর সবগুলোই ভালো ছিল। প্রাইস অনুযায়ী তো অনেক ভালো, মানে আমরা 3 স্টার মানের হোটেলে যা খাইছি তার থেকে মনে হয় এখানে টেস্ট আরও বেশি ভালো লেগেছে। বাঙালি বলে কথা, আমরা স্ট্রিট ফুড আর বিশেষ করে এরকম ভাজা পোড়া বেশি পছন্দ করি। তো আপনারা চাইলে গ্রিন ফরেস্ট রেস্টুরেন্টে আসতে পারেন, গাজীপুর আসতে পারেন, তাহলে বিভিন্ন ধরনের খাবারগুলো এক্সপ্লোর করতে পারবেন, সাথে সাথে অনেক দর্শনীয় জায়গাগুলো দেখতে পারবেন। একদিনের ছুটি কাটানোর জন্য গাজীপুরের থেকে ভালো জায়গা হতেই পারে না, কারণ ঢাকা থেকে একেবারেই কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, যদি ভালো লাগে শেয়ারও করতে পারেন, যদি কোনো পরামর্শ থাকে তাও জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।